2001 সালে যখন বিএনপি ক্ষমতায় আসছে, তাদের সংসারে এমন একটা গোষ্ঠী মেমান হয়ে তাদের সংসারে ঢুকছে। এই ঢুকার পর থেকে তারা কৌশলে এমন একটা কাজ করছে তাদের মধ্যে ঢুইগা, যে এই দুইটা দল কিন্তু আমরা দেখেন, যারা আওয়ামী লীগ বিএনপি এরা একটা পরিবারই ছিল, একসাথে চলছে, একসাথে গল্প করছি, একসাথে আমরা মিটিং মিছিলও করতাম। ওই বলতো আমার প্রোগ্রাম আছে পল্টনে, আওয়ামী লীগ যারা কইতো আমাদেরও মিছিল আছে, প্রোগ্রাম আছে, এইভাবেই চলতো। কিন্তু এই 2001 সালের নির্বাচনের পর থেকে যে ওনাদের সাথে এমন এক গোষ্ঠী ঢুকছে, এই শক্তিটা কৌশলে তাদেরকে এমন একটা ব্যবহার করছে, যাতে একটা দলকে যদি আমরা নির্বংশ শেষ করতে পারি, তাহলে আরেকটা দলকে আমরা তুড়ি দিয়ে উড়াই নিতে পারবো, তাহলে এই দেশটা তারা দখল নিতে পারবো। তাই সেই চেষ্টা করে তারা আসছে। তার পরিবর্তিতে 21শে গ্রেনেড হামলা, কিন্তু সেখানে আল্লাহ উনাকে বাঁচাইছে, মারতে পারে না। তাই এই গ্রেনেড হামলার আসামি হয়ে আজকে তারিক জিয়া 17 বছর লন্ডনে কিন্তু ছিলেন। এই 17 বছর লন্ডনে থাইকাও উনি বুঝতে পারেন না যে উনার ঘরের সংসারের কালসাপকে শত্রু কারা। উনি আইসাও আবার সেই কালসাপের নিয়ে আবার সংসারে লিপ্ত হয়েছেন। আপনি যদি এই দেশকে ভালোবাসেন, এই দেশটাকে যদি বুকে ধারণ করে থাকেন, আপনি এই কালসাপ চাইরা দেশপ্রেমিকের দিকে অনুসরণ করেন। যারা এই দেশের জনগণের পাশে আপনি দাঁড়ান, জনগণ আপনাকে রাখবে। কারণ দেশপ্রেমিক বলতে আপনাকে আমি বুঝাই, আপনি যখন লন্ডনে গেছেন তখন শুধু বাংলাদেশটা দেখছেন, এখন আইসা কি দেখেন, একটা ডিজিটাল বাংলাদেশ আপনি উপহার দেখতে আছেন, কিন্তু এটা কিন্তু আপনি দেখে যান না। জননেত্রী শেখ হাসিনা আজকে দেশপ্রেমিক, তাই আজকে এই বাংলাদেশকে উনি সাজাইছেন। আর এই 71-এর শত্রুরা যাদেরকে নিয়ে আপনি সংসার করতে আছেন, তারা আজকে এই সাজানো দেশটাকে চলন্ত কাজ, তাদের এটা ধ্বংস করার জন্য, এই দেশটাকে রণক্ষেত্র করার জন্য তারা কৌশলে আবার আপনাদের সাথে জোট বাঁধছে। আপনারা আবার তাদেরকে নিয়ে এই সংসদে বসে আছেন। আর সংসদে বসে থেকেও 71-এ যেরকম আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে, আজকে 7-8 বছর থেকে 14-15 বছর মেয়েরা আজকে আমাদের দেশে নিরাপত্তা নাই। তাই আমরা এখন বলতে চাই, যাদের যুবতী মেয়েরা আছে, যেসব মা বাবাদের, আপনাদের মেয়েদেরকে সাবধানে রাখেন। কারণ বঙ্গবন্ধুর বাড়ি কিন্তু এখন আর নাই, এটা কিন্তু ওই 71-এর পরাজিত শক্তিরা ভাঙা ফেলাইছে। এখন তারা সেই মেয়েদেরকে তারা কৌশলে টাকা পয়সার লোভ দেখাইয়া বিভিন্ন হোটেলে নিয়ে যায়, এরপরে বউ বানাইয়া তাদের বাড়িতে লইয়া যায়। তাই আপনারা এদেরটাকে সাবধান থাকেন, মেয়েদেরকে সাবধানে রাখেন। আমাদের নেত্রী উনি আজকে একটা জঙ্গলি হামলার শিকার, তাই উনি নিরাপদে আছেন। উনি আগামী অতি দ্রুত আমাদের দেশে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেশে আসছেন ইনশাল্লাহ। আপনারা সবাই উনি আসার সময় প্রস্তুত থাকেন, আমরা সবাই প্রস্তুত আছি। আমাদের নেত্রী আসতে আছেন, আমাদের দেশ আবার ইনশাল্লাহ এই জঙ্গলিবাদ মুক্ত হবে, আবার আমাদের দেশে আলো খুঁজে পাবে ইনশাল্লাহ, আমাদের দেশ আবার হাসবে।